কি করি দেশটার বিদে মানে আর ভাল লাগতেছে না। সারা বছর কত সুন্দর ছিলাম, অনেক হঠাৎ কি হয়ে গেল গা। মানে কই যাবো কি করবো আর ভাল লাগতেছে না। এত টাকা পয়সা যাওয়ারই জায়গা নাই, কি করবো মাথায় ঠিক নেই। বস, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, তোমরা কোথায় আসছো? বস, সারা বছর তো আপনার কথাই চললাম, আপনি যা বলছেন তাই তো করলাম। এখন আমরা কি করবো, কই যাবো, কিছু তো করতে পারতেছি না, বাইরে বেরোতে পারতেছি না। তোরা ওখানে কি করবি তা আমি জানি না। টাকা পয়সা দিচ্ছি, যা আছে সবকিছু ভাগ বিতরণ করে চলবি। শালার ফসলা আমি যেটা না করছি সেইটাও করছো, যা অনেক তোরা কি করবি আমি জানি না। তোর মত মতন তোরা চলবো। আমি যে এত টাকার পয়সার মালিক, আমি কলা ভাতা বিছায় শুয়ে থাকি। আমার এইটা দেখি কি অনেক, আমরা সবাই একলগে থাকলে সমস্যা আছে। তোরা যে যেখানে যেমনে পারো সেমনে করগা যা। ভাই, সারা বছর বছর কথা হইনে চললাম, বছর ঠেঙ্গা হয়ে গেল গা। কি করবি তো? মাথায় একটা বুদ্ধি আইছে। কি বুঝলি? তাহলে সারা বছর ধরে গোলামি করলাম, এখন আমার যখন ছিল না, তখন এক কাজ করি, আর সারা ঘর পোড়াই দিই। কি করবি না? বছর বছর পুরা দিন বসের ঘর পোড়াবো এই কারণে, সারা বছর ধরে এর গোলামি করছি, এর যা বলছে তাই করছি, যে একাম বোকাম করতে বলছে সে একাম বোকাম করছি। এখন ছেলে আমাকে করছে না, এ বিপদে বসছে, আমাকে ফেলাই ঠিক আছে গা। এখন তো আমার বিএমপি এর আমাকে মারতে চাইতেছে, আমাকে পালিপার মারতে চাইতেছে। এখন আমরা ঘরটা পোড়াই দিয়ে এখন ঘরে দোষটা পাই দেবো, দিলে দোষটা হবে আগো, আমরা বেশি যাবো।